সবে সবে শেষ করে নিয়েছো তোমরা তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষার প্রশ্ন তোমাদের কেমন লাগলো বা পরীক্ষা কেমন হয়েছে সেই সম্পর্কে জানাও কমেন্টে। আর তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে বা 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সঠিক নির্ভুল সমাধানই এখন বলে দিচ্ছি, মিলিয়ে নাও, দেখে নাও তোমার কতগুলো ঠিক হলো। এখন তাহলে তোমাদেরকে যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে তোমাদের বিভাগ গতে যে 15টা এমসিকিউ রয়েছে সেগুলোর সঠিক নির্ভুল সমাধান, এবং তারই সঙ্গে সঙ্গে বিভাগ খতে যে তোমাদের 21টা প্রশ্নের উত্তর করতে হবে সেই প্রশ্নের উত্তর, সেগুলো কিন্তু এখন দেখিয়ে দেবো। দেখে নাও এই 36 নম্বরের মধ্যে তুমি কত নম্বর পাচ্ছ। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। দেখো কিছু সময় আগেই তোমরা যেটা দিয়ে চলে এলে সেখানে একদম পর পর প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, নিচের কোন জোড়াটি সঠিক নয়? এটা হবে অপশান গ, যেটা সঠিক উত্তর সুষুম্না শীর্ষক ভারসাম্য রক্ষা। 1-এর 2 দাগের সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ সংজ্ঞাবহ মিশ্র আজ্ঞাবহ। এরপরে 1-এর 3 দাগে এখানে সঠিক উত্তর হবে অপশান গ। এর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, দেখে নেবে তোমাদের ঠিক হয়েছে কিনা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 1-এর 4 দাগের প্রশ্নে। 1-এর 4 দাগের প্রশ্নে দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হবে অপশান গ, মানে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়। 1-এর 5 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ক, কোনো বাহকের প্রয়োজন হয় না। 1-এর 6 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ 2। আর মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? এটার সঠিক উত্তর হবে পরিণত বীজের আকার গোল। 1-এর 8 দাগের সঠিক উত্তর হবে বিবি, মানে স্মল বিবি ক্যাপিটাল আর আর। এরপরে 1-এর 9 দাগে চলে যাচ্ছি, এখানে সঠিক উত্তর অবশ্যই হবে অপশান গ, মানে হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, 1-এর 10 দাগে। এখানে দেখো 1-এর 10 দাগের প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ 4। এরপর 1-এর 11, এখানে সঠিক উত্তর হবে ঘ, মানে অ্যামাইনো অ্যাসিড। 1-এর 12 দাগের উত্তর হবে অপশান ঘ, মানে খুর আছে একটি করে আঙুল। 1-এর 13, এটার হবে জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ অপশান গ। 1-এর 14 দাগের প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে চোরা শিকার অতি ব্যবহার, অর্থাৎ খ। এরপরে 1-এর 15 দাগে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ঘ, মানে জীব বিবর্ধন। এই হয়ে গেল তোমাদের ক বিভাগের প্রথম 15টা প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি খ বিভাগ, সেখানে 2-এর দাগে দেখো প্রথমেই আছে শূন্যস্থান পূরণ, উত্তরগুলো মিলিয়ে নাও। 2-এর 1 হবে পেশি, এরপরেরটা হবে ডিএনএ। 2-এর 3 হবে মুক্ত। 2-এর 4-এর উত্তর হবে বিজারণ। 2-এর 5-এর উত্তর হবে পেঙ্গুইন। 2-এর 6-এর উত্তর হবে নাইট্রিফিকেশন। এরপরে রয়েছে সত্য মিথ্যা। 2-এর 7 দাগের প্রথমেরটাই হবে সত্য। 2-এর 8 দাগে হবে সত্য। 2-এর 9-এ হবে মিথ্যা। 2-এর 10 হবে মিথ্যা। 2-11 হবে মিথ্যা এবং 2-12 এটাও হবে সত্য। এরপরে চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্ন 2-এর 13 দাগে, সেখানে তোমাদের রয়েছে দেখো স্তম্ভ মেলানো রয়েছে, স্তম্ভটা মিলিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও। এটা 2-13 যেটা আছে অ্যাডাক্টার পেশি, এটা হবে ল্যাটিসিমাস ডরসাই, অর্থাৎ উঙ্গা। এরপর 2-14 এটার সঙ্গে মিল হবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। এরপর 2-15 এটা হবে বংশগত রোগ প্রতিরোধ, মানে ক। 2-16 এটা হবে মাছের পটকায় গ্যাস মুক্ত করা। 2-17 এটার উত্তর হবে গ্রিনহাউস গ্যাস। 2-18 এটা হবে কলা ও অঙ্গ গঠন। আর তারপরটা হচ্ছে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে, এটা কিছুর সঙ্গেই মিলবে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2-19। এবার দেখে নাও 2-19-এর দাগের সঠিক উত্তর কি হবে। এখানে বিসদৃশ যেটা, অর্থাৎ বেমানান যেটা, সেটা খুঁজে বার করতে বলা হয়েছে, সেটা হবে অ্যাসেটাইল কোলিন। এরপরে 2-এর 20-টা দেখো, এখানে সঠিক উত্তর হবে স্নায়ুকোষে পুষ্টি সরবরাহ করা। 2-এর 21-এরটা হবে সাইটোসিন। এরপরে 2-এর 22 দাগে চলে যাচ্ছি, এটা সঠিক উত্তর হবে 2:2। আর 2-এর 23 যেটা, 2-এর 23-এ হবে উভয়লিঙ্গ। আর 2-এর 24 দাগে সঠিক উত্তর হবে সৈকত পাখির সঙ্গে চামচ ঠুটো পাখিদের লড়াই। আর 2-এর 25-এ হবে জল দূষণ। 2-এর 26-এ হবে বেনজিন আর্সেনিক। এই ছিল তোমাদের আজকের প্রশ্নের নির্ভুল সমাধান জীবন বিজ্ঞান বিষয়ের ওপরে। ক বিভাগের 15টা প্রশ্ন এবং খ বিভাগের 21টা, তার সঙ্গে সঙ্গে অথবা দাগের প্রশ্নগুলো জানিয়ে দিলাম। তো তোমার কতগুলো সঠিক হয়েছে সেটা কমেন্টে জানাও। আগামীর জন্য তোমার কি চিন্তা ভাবনা সেটাও জানাতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।